কারাগারের ভেতরের মানুষ নাকি বাইরের মানুষের তুলনায় অনেক ভালো, এমন মন্তব্য করে এখন সংবাদের শিরোনামে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শুধু এই মন্তব্যই নয়, নারী বন্দীদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশই নির্দোষ এমন দাবিও করেছেন তিনি। আর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রায় 27 দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এবার কৌতুক অভিনেতা ও ইউটিউবার তন্ময় ভাটের সঙ্গে এক পডকাস্টে সে কারাবাসের সময় নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। রিয়ার ভাষায় কারাগারে কাটানোর সময় ছিল তার জীবনের অন্যতম কঠিন অধ্যায়। তবে সেই সময় কিভাবে কাটতো এমন প্রশ্ন জবাবে অভিনেত্রী জানান, গান ও নাচের মধ্য দিয়ে বন্দীরা অনেকটা সময় পার করতেন। কারাগারের পরিবেশের কথা বলতে গিয়ে রিয়া বলেন, সেখানে কোনো শ্রেণী বিভাজন নেই। ধনী গরিব কিংবা পরিচিত অপরিচিত সবাই সমান, কারো আলাদা পরিচয় নেই, প্রত্যেকেই সেখানে একটি নম্বর। কারাগারের খাবার নিয়েও মজা করতে ছাড়েননি অভিনেত্রী। রসিকতার সুরে তিনি বলেন, সেখানে নাকি সুশি ও শ্যাম্পেনের পাশাপাশি পাওয়া যায় বড়া পাও ও নানা ধরনের চাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গ্রেফতার হয়ে প্রায় 27 দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান রিয়া। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার রিয়েলিটি শো দ্য ট্রেইটার্সের 2য় সিজনের মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেত্রী। আগামী 13ই আগস্ট প্রাইম ভিডিওতে শুরু হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটির, যার সঞ্চালনায় থাকছে করণ জোহর।